এই যে লোহাতে জং আসছে, এইটা দেখুন, এই যে লোহার রড আমরা ব্যবহার করি, এটা আসবেই। তো এটাকে আটকানোর প্রথমতম একটা মূল কারণ হচ্ছে যে তারা কিন্তু ওই টেনশনটা নিয়ে কাজ করে না যে জং এসে যাবে, তাড়াতাড়ি করে ঢেলে দেবো। কাপড় ছেঁড়া দিয়ে মুছে নিলেন, আরও কিছুটা জং বেরিয়ে এলো। এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে যাদের জং এসে যায় তাদের এটা করা যেতে পারে। এরকম নয় যে আমি এই যে বলে দিলাম টেনশনের কিছু নেই মানে আপনি 1 বছর ধরে ফেলে রাখতে পারবেন। রডে মোবিল যদি লাগিয়ে দিই, গ্রিস লাগিয়ে দিই, কী হবে? মেন যেটা বিষয়বস্তু, এই বর্ষায় বাড়ি করতে যারা নেমেছে তারা কিন্তু এই লোহার বাড়ি, যেগুলো প্রচুর পরিমাণে লোহা ব্যবহার হচ্ছে, তাদের মূল সমস্যা হয়ে যাচ্ছে যে দাদা লোহা জং ধরে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, চিন্তায় পড়ে যাচ্ছি। আবার এই কদিন আগে একজন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, সে বলল দাদা আমার যে জায়গাটায় বাড়ি হচ্ছে চারপাশে আশেপাশে মানে জমি, তো নিচু জায়গা, সব জল জমে গেছে। এখন 1.5 মাস ধরে ছাদে বিম বেঁধে পড়ে রয়েছে, আর রাজমিস্ত্রিরা তো ওখানে কাজে আসতে পারছে না, চারপাশে তো জলা জায়গা, তো 2-2.5 মাস বাদে আবার নাকি ছাদ ঢালাইব, তো লোহা তো সব জং ধরে যাচ্ছে, উনি ভয় খেয়ে গেছেন। তো ব্যাপার হচ্ছে এই ভিডিওটা তাদের জন্য যারা এই চিন্তাটা করে টেনশান করছেন যে কতদিন এই অবস্থায় লোহাকে আমি ফেলে রাখতে পারি, বা কোন পর্যায়ে গেলে আমাকে এই লোহাটার জংকে ছাড়ানোর কি পন্থা আছে সেগুলো অবলম্বন করতে হতে পারে। তো এই সমস্ত ভিডিও বাংলা কেন, হিন্দিরও কোনো চ্যানেলে এত সুন্দরভাবে গুছিয়ে কেউ বোঝায়নি। গোটা বিশ্বের একমাত্র চ্যানেল কুমার কনস্ট্রাকশন, যারা বাঙালি দর্শক তাদের জন্য বাংলা ভাষায় মজাদার করে ভিডিও বানায়। তো মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। প্রথম কথা হচ্ছে, লোহা যেটা জং ধরছে এটা একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তো জারণ বিজারণ প্রক্রিয়া ছোটোবেলায় কেমিস্ট্রিতে পড়েছেন। যারা এই ধরনের পড়াশোনা সম্পর্কিত বিষয়গুলো বুঝতে চান না তাদেরকে সহজভাবে বলি, এই যে লোহাতে জং আসছে, এইটা দেখুন, এই যে লোহার রড আমরা ব্যবহার করি, এটা আসবেই। তো এটাকে আটকানোর প্রথমতম একটা মূল কারণ হচ্ছে যে নতুন লোহা আমি কিনে আনবো, অ্যাজ কুইক অ্যাজ পসিবল আমি কিন্তু ঢালাই করে দেবো। কারণ অনেকেই বলে দাদা আপনি নতুন কি বললেন, কিন্তু ব্যাপার হচ্ছে বাস্তবে কি বড় বড় যে প্ল্যান্ট বা স্ট্রাকচারাল কাজগুলো হয়, লোহার রড বাঁধা, যারা রাস্তা দিয়ে যেতে গেলে বড় বড় কালভার্ট, নদীর ধারে যে ব্রিজগুলো হচ্ছে উপরে, সেগুলোর যে লোহাগুলো ওরকম তো লাল হয়ে যায়, কতদিন ধরে কাজগুলো হয়। তাহলে সেখানে কি হয়, তো সেখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে তারা কিন্তু ওই টেনশনটা নিয়ে কাজ করে না যে জং এসে যাবে, তাড়াতাড়ি করে ঢেলে দেবো। তাদের যে বিল পাস হবে, তাদের যে টেন্ডার যেভাবে আছে, তারা তাদের বিজনেস অনুযায়ী কন্ট্রাক্টররা করতে থাকে, সেখানে লোহার টেনশন নেয় না। তারপর তারা যখন জং এসে যায়, কিছু যেমন যাচ্ছে হাই প্রেশার ওয়াটার জেট দিয়ে বা স্যান্ড ব্লাস্টিং দিয়ে তারা কিন্তু লোহা পরিষ্কার করার চিন্তাভাবনা রাখে। এখন নর্মাল যে সমস্ত ঘরবাড়িগুলো হয়, 1 তলা 2 তলা 3 তলা, যারা আমার ভিডিও ম্যাক্সিমাম পাবলিক দেখে, মানুষের যে সমস্ত স্বপ্নের ছোট ছোট বাড়িগুলো, তাদের পক্ষে তো আর এই ধরনের ধরুন ইউএইচপি অর্থাৎ আলট্রা হাই প্রেশার ওয়াটার জেটিং মেশিন অ্যাফোর্ড করা সম্ভব নয়। তারা কি করে, তাদেরকে আমরা টেকনিক্যালি একটা ভিডিওতে আমি বলেছিলাম, শর্ট ভিডিওতে, অনেকেই সেটা দেখে বুঝতে পারেনি। আমি বলেছিলাম যে সিকা রাস্ট অফ 100 বলে একটি কেমিক্যাল আছে, সেটা লাগাবেন, সেটা লাগানোর 10 মিনিটের মধ্যে যেন কোনো ঢালাই না করেন। অনেকে বুঝতে পারেনি, অনেকে ভেবেছে যে ওটা লাগালেই বোধহয় কাজ হয়ে যাবে। না, ওটা লাগালে জংটা যেটা ধরে গেছে সেটা আলগা হয়ে যাবে, তারপর তারের বাস দিয়ে ঘষলে সেটা লুজ হয়ে ঝরে পড়বে, তারপর কাপড় ছেঁড়া দিয়ে মুছে নিলেন, এটা একটা স্টেপ হলো। এরকম আরেকবার লাগালেন, আবার কিছুটা জং আলগা হলো, তারের বাস দিয়ে ঘষলেন, কাপড় ছেঁড়া দিয়ে মুছে নিলেন, আরও কিছুটা জং বেরিয়ে এলো। এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে যাদের জং এসে যায় তাদের এটা করা যেতে পারে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। কিন্তু যেখানে মাস রেনফোর্সমেন্ট ওয়ার্ক হচ্ছে, যেখানে প্রচুর লোহা আছে, এইভাবে এক একটা লোহাকে ধরে ধরে, এই যেমন একজন ব্যক্তি আমাকে বললেন যে ছাদের রড বাঁধা বা বিমের রড বাঁধা হয়ে গেছে, প্রতিটা রডকে ধরে ধরে লেবার দিয়ে ঘষা সম্ভব নাকি? তখন এই ওয়াটার জেট প্রেশার, আমি এখন একটা ভিডিও দেখাবো, আমারই একজন কাস্টমার, উনি কি করেছেন, কোনো না কোনোভাবে এই যারা এইগুলি করে তাদের সাথে যোগাযোগ করে ওয়াটার প্রেশার দিয়ে আমাকে ভিডিও স্যাম্পলটা পাঠায়। ভাবলাম এটাকে আপনাদের সামনে দেখানো যেতে পারে, তাই দেখালাম। তো উনি এইভাবে কাজটা করিয়েছেন। তো বিষয়বস্তুটা কিছুই নয়, ওয়াটার নজেল দিয়ে প্রচণ্ড প্রেশারে বেরোবে এবং সেটা যখন ওই লোহাতে গিয়ে ধাক্কা মারবে তার সাথে সাথেই কিছুটা জং খসে পড়ে যাবে। ঠিক আছে, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখন যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে লেজার জেটিং।
লেজারের মাধ্যমে কিন্তু একদম পরিষ্কার ঝাঁ চকচকে করে দেওয়া হচ্ছে। এর ফলে কিন্তু লোহা থেকে একটা পার্সেন্টেজ অফ স্টিল কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। ভালো করে বুঝতে হবে, এগুলো কোনোটাতেই এটা আমাদের চোখের তুষ্টি হয় ঠিকই, কিন্তু এতে লোহার পার্সেন্টেজ অফ স্টিল কিন্তু ডিগ্রেড হয়, কোরোড হয়। তো বিষয়বস্তুগুলো নিয়ে জটিলতা বাড়িয়ে আপনাদেরকে আর টেনশান দিতে চাই না। তবে এটুকু একটা জিনিস বলতে পারি, নর্মাল 3 দিন 4 দিন 5 দিন কি 1 সপ্তাহ কি 10 দিন যদি জল পাচ্ছে, তার জন্য মাথায় আকাশ ভেঙে পড়ার মতো কিছু হয় না দাদা ভাইয়েরা। আপনারা নিশ্চিন্তে থাকুন। তাতে যদি আপনি কোনো ট্রিটমেন্ট নাও করাতে পারেন, আমি আগেও ভিডিওতে বলেছি যে হাতে নিয়ে যদি ঘষে দেখেন হাতে হালকা লালচে মানে ওই কমলা বর্ণের বা হলদেটে কালার হচ্ছে, তার জন্য তো ভয়কার কিছু নেই। আমি বলেছিলাম যে বিট নুনের মতো যদি মনে হয় যে হাতে কিছু লোহার কুঁচো চলে আসছে, তখন আপনারা মার্কেট থেকে সিকা রাস্ট অফ 100, সিকা আমাকে কোনো টাকা দেয়নি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি আমার বিভিন্ন প্রজেক্টে এটা অ্যাপ্লাই করতে বলি। তো ওই নিয়ে এসে লাগালেন, একটু জংটা আলগা হলো, তারের বাঁশ দিয়ে ঘষে নিলেন, 2-3 বার করলেন। হ্যাঁ, এই কাজটা করার সাথে সাথেই ঢালাই করা যাবে না, মানে সঙ্গে সঙ্গে যা করে লাগিয়ে অনেকে কি করে, কেন বলেছিলাম ওই শর্টটা থেকে অনেকে বুঝতে পারেননি। অনেকে কি করে সঙ্গে সঙ্গে লাগানোর পর কাপড় ছেড়ে দিয়ে মুছলো কি মুছলো না, ঢালাই শুরু করে দেয়, ওটা রিয়াকশান হয়ে যায় সিমেন্টের সাথে। তো বিষয়বস্তুটা এই জায়গাতেই ছিল। এছাড়াও বিভিন্ন ধরনের টেকনিক রয়েছে, যেমন স্যান্ড ব্লাস্টিং টেকনোলজিতেও রাস্ট রিমুভ করা হয়। কিছু স্যাম্পেল আমার পিছনেও চলছে, সামনেও দেখাচ্ছি। তো এগুলো কি হয়, ধরুন একটা বড় জাহাজ তৈরি হচ্ছে, সেখানে জং এসেছে, বিভিন্ন লোহার বড় বড় প্রজেক্ট হচ্ছে, সেখানে এই টেকনিকগুলো ব্যবহার করা হয়। এখন এটা আমি যদি কুমার কনস্ট্রাকশন চ্যানেলে দেখাই সম্পূর্ণ বৃথা, কারণ ওই মেশিনারিজ ওই টেকনিক আপনি অ্যাফোর্ড করতে পারবেন না আপনার 1 তলা 2 তলা 3 তলা বাড়িতে। হ্যাঁ, বেসিক রং মিস্ত্রিদের কাছ থেকে কম্প্রেসার মেশিন নিয়ে এসে ওয়াটার জেট ইউজ করে জং ছাড়ানো, এটা লাস্ট অফ অল করা যেতেই পারে। কারণ কদিন আগে একটা বিল্ডিংয়ের খুব ভাইরাল হয়ে যাওয়া বিল্ডিং, যেটা সেই তুলেছিল লিফটিং করে ওর যে রংটা নোংরা হয়ে গেছিলো সেটাকেও ক্লিন করেছিল ওয়াটার জেট দিয়ে, সেইটাও আপনারা দেখেছেন। তো বিষয়বস্তুটা এটাই, ভুল বোঝার কিছু নেই, জং 10 দিন 12 দিনে কিছু হবে না, টেনশান নিতে হবে না। তবে হ্যাঁ, ওই যে এক্সাম্পলটা দিলাম 1 মাস হয়ে যাচ্ছে, 1.5 মাস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, ওই স্যান্ড ব্লাস্টিং নয়, আপনারা ওয়াটার জেট যেটা আছে ওদের সাথে কথা বলুন, নিকটবর্তী পেন্টার বা যারা এই সব কাজ করে তাদেরকে ডেকে নিয়ে এসে ওটা করিয়ে দিলে ওই জং কিন্তু ধুয়ে চলে যাবে। তারপর আপনারা 1 দিনের মধ্যেই 2 দিনের মধ্যেই ঢালাই করে দেবেন। তো এই তো সমাধান, এটা নিয়ে এত টেনশনের তো কিছু নেই। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তবে হ্যাঁ, এরকম নয় যে আমি এই যে বলে দিলাম টেনশনের কিছু নেই মানে আপনি 1 বছর ধরে ফেলে রাখতে পারবেন। ম্যাক্সিমাম 2-3 মাসের মধ্যেই কাজ করে নেওয়ার চেষ্টা করুন, ওর বেশি হলে কিন্তু লোহার কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে যায়। তবে হ্যাঁ, এই রডের ক্ষেত্রে অনেকের কিন্তু একটা খুব বাজে রকমের চিন্তাধারা থাকে যে রডে মোবিল যদি লাগিয়ে দিই, গ্রিস লাগিয়ে দিই কী হবে। বিষয়বস্তুটা হচ্ছে এই যে সুবীর ভুনিয়া বলছেন, দাদা রডে মোবিল লাগানো আছে, কলাম বা মেজে ঢালা যাবে কি, বা করণীয় কি আছে দেখেছেন? কেন আমরা বারবার মানা করি? এই মোবিল যখন মিস্ত্রিরা যখন যে লোহার বোর্ড আছে সেই বোর্ডেতে যখন মশলা ঢালে, কংক্রিটিং করে, তখন মোবিল লাগায় যাতে খুব সহজে শাটারিংটা খোলা যায়। অর্থাৎ সিমেন্টের কাজে মোবিল থাকা মানে সে কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে। আপনি রডে মোবিল লাগিয়েছেন, আপনি ভাবছেন কি করে সিমেন্টটা রডের সাথে বন্ডিং পাবে? মারাত্মক ভুল। ইমিডিয়েট যদি কেউ এরকম করে থাকেন, জল দিয়ে ধুয়ে কাপড় ছেঁড়া দিয়ে মুছে মোবিলটার এফেক্টটাকে দূরে সরান। কোনোদিনই ভুল করে মোবিল, গ্রিস, তৈলাক্ত কোনো জিনিস ঠিক আছে রডে লাগাবেন না ভুল করেও। তার জন্য এত নানান রকমের কেমিক্যাল বেরিয়ে গেছে, সেগুলো লাগান, ঠিক আছে? অনেকেই মনে করে যে এই যে কিংসুক দা, কুমার দা, আপনারা আমাকে যে নামেই ডাকেন না কেন, এনার সাথে যোগাযোগ করব কী করে, বা এই কুমার স্যারের সাথে যোগাযোগ করব কী করে? আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই। আমাদের টিমের তরফ থেকে একটা বারকোড পাঠানো হয়, সেখানে ন্যূনতম 100 টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য। সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে। যারা সাধারণ মানুষ, যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না, বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনার জন্য, ছোটো ছোটো বিষয়গুলো সাজেশন নেওয়ার জন্য আপনি অনলাইনেই শুধুমাত্র 100 টাকা খরচা করে 10 মিনিটে আমার সাথে পরামর্শ নিয়ে আপনার বাড়িটাকে সুন্দর করতে পারেন।
তবে দেখুন, কুমার কনস্ট্রাকশনের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা পিছনে চলছে 9933158899, এটাই আমাদের ব্যক্তিগত নাম্বার। এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন। তবে হ্যাঁ, আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আমাদের যে কুমার কনস্ট্রাকশন ফেসবুক পেজ রয়েছে সেটাকে ফলো করতে পারেন। আর আমাদের কুমার কনস্ট্রাকশনের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও হলো, গিয়ে দেখুন। আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন, যার কারণে বাড়ি নির্মাণের বিষয়ে বাংলায় আর আপনাদেরকে কেউ কোনো দিন ভুল বুঝিয়ে ঠকাতে পারবে না।